আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার প্রিয় দিনী বোনেরা, কেমন আছেন আপনারা? আশা করছি মহান আল্লাহ তাআলার অশেষ রহমতে সবাই ভালো আছেন, ঈমানের সাথে আছেন। আজ আমরা এমন একটা সময় নিয়ে কথা বলবো যা আমাদের দরজায় কড়া নাড়ছে। রমজান, আমাদের প্রাণের মাস, আমাদের মুক্তির মাস, আর মাত্র কয়েকদিন বাকি। কিন্তু রমজানের ঠিক আগেই আল্লাহ আমাদের উপহার দিয়েছেন একটা প্রস্তুতির মাস, একটা রিহার্সেলের মাস। হ্যাঁ বোন, আমি শাবান মাসের কথা বলছি। শাবান মাসকে বলা হয় রমজানের আগমনী বার্তা। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রজব মাস এলেই দোয়া করতেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রাজাবা ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমদান। অর্থ, হে আল্লাহ, আপনি আমাদের রজব এবং শাবান মাসে বরকত দিন এবং আমাদের রমজান পর্যন্ত পৌঁছে দিন। মুসনাদে আহমদ। প্রিয় বোন, একটু ভাবুন তো, আমাদের বাসায় যদি কোনো মেহমান আসার কথা থাকে, আমরা কি মেহমান আসার দিন ঘর গোছানো শুরু করি, নাকি আগে থেকে প্রস্তুতি নেই? অবশ্যই আগে থেকে। রমজান হলো আমাদের জীবনের সবচাইতে সম্মানিত মেহমান, আর শাবান হলো সেই মেহমানকে বরণ করার প্রস্তুতির সময়। আজকের ভিডিওতে আমরা জানব এই শাবান মাসে আমাদের মা বোনদের জন্য কি কি রোজা রাখা সুন্নত, কয়টি রোজা রাখবেন, মহিলাদের বিশেষ কিছু মাসালা, যেমন পিরিয়ড বা হায়েজ অবস্থায় কি করবেন, স্বামীর অনুমতির বিষয়গুলো কি, এবং গত বছরের কাজা রোজা থাকলে কি করবেন। সবকিছুই ইনশাআল্লাহ হাদিসের আলোকে আলোচনা করব। অনুরোধ থাকবে, সংসারের কাজ বা পড়াশোনার ফাঁকে ভিডিওটি মনোযোগ দিয়ে শেষ পর্যন্ত শোনার। হতে পারে আজকের এই জানাটুকু আপনার রমজানকে পুরোপুরি বদলে দেবে। বোন আমার, প্রথমেই আসি শাবান মাসের রোজার গুরুত্ব নিয়ে। অনেক বোনই প্রশ্ন করেন, আপু, শাবান মাসে কয়টা রোজা রাখবো? এটা কি ফরজ? দেখুন, শাবান মাসের রোজা ফরজ বা ওয়াজিব নয়, এটা হলো নফল। কিন্তু নফল হলেও এর মর্যাদাটা অনেক। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রমজান মাস ছাড়া অন্য কোনো মাসে পূর্ণ মাস রোজা রাখতে দেখিনি। আর শাবান মাসের চেয়ে বেশি, অর্থাৎ নফল রোজা, অন্য কোনো মাসে রাখতে দেখিনি। সহিহ বুখারী। অর্থাৎ রসুল সাহার রমজানের পর এই শাবান মাসের সবচাইতে বেশি রোজা রাখতেন। কখনো কখনো তিনি শাবান মাসের বেশিরভাগ দিনেই রোজা রাখতেন। এখন প্রশ্ন হলো, আমরা কয়টি রোজা রাখব? হাদিসের আলোকে আপনি আপনার সামর্থ্য অনুযায়ী রোজা রাখতে পারেন। নির্দিষ্ট কোনো সংখ্যা নেই যে এই 3টেই রাখতে হবে বা 10টাই রাখতে হবে। তবে কিছু বিশেষ দিন বেছে নেওয়া উত্তম। 1. আইয়ামে বীজের রোজা, প্রতি আরবি মাসের 13, 14 এবং 15 তারিখ। শাবান মাসেও এই 3 দিন রোজা রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ, ফজিলতপূর্ণ। 2. সোম এবং বৃহস্পতিবার, প্রতি সপ্তাহে এই 2 দিন রোজা রাখা রসুল সাহার সুন্নাত। 3. 15ই শাবান বা শবে বরাতের রোজা। এটি নিয়ে আমাদের সমাজে অনেক বাড়াবাড়ি বা ছাড়াছাড়ি রয়েছে। 15ই শাবান, এই রাতটি অত্যন্ত বরকতময়। 15 তারিখ রোজা রাখতেই হবে এমন কোনো বাড়াবাড়ি নেই। আবার এটাকে বিদাত বলে উড়িয়েও দেওয়া ঠিক নয়। এটি নফল ইবাদত, রাখলে সওয়াব, না রাখলে গুনাহ নেই। তাই বোন, আপনার শরীর এবং স্বাস্থ্যের দিকে তাকিয়ে যতগুলো সম্ভব ততগুলো নফল রোজা রাখার চেষ্টা করুন। এবার আসি আমাদের মা বোনদের একান্ত কিছু বিষয়ে। কারণ আমাদের জীবনটা পুরুষদের চেয়ে একটু ভিন্ন। আমাদের সংসার আছে, স্বামী সন্তান আছে, আবার শারীরিক কিছু ব্যাপারও আছে। 1. স্বামীর অনুমতির বিষয়। বোন, ইসলাম শান্তির ধর্ম এবং পারিবারিক শান্তির দিক থেকে ইসলাম খুবই নজর দিয়েছে। কোনো বিবাহিত মহিলা যদি নফল রোজা রাখতে চান, তাহলে তার স্বামীর অনুমতি নেওয়াটা জরুরি, যদি স্বামী বাড়িতে উপস্থিত থাকেন। কেন জানেন? কারণ স্বামীর হকের বিষয়টি এখানে জড়িত।
আবু হুরাইরা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হাদিসে রসুল সাহা স্পষ্টভাবে নিষেধ করেছেন স্বামীর অনুমতি ছাড়া স্ত্রীর নফল রোজা রাখতে। সহিহ বুখারী। তবে স্বামী যদি কাজে থাকে বা দূরে থাকেন অথবা স্বামী যদি দিনদার হন এবং আগে থেকেই জানা থাকে যে তিনি আপত্তি করবেন না, তাহলে মুখে বলে অনুমতি নেওয়ার প্রয়োজন নেই। আর ফরজ বা কাজা রোজার জন্য স্বামীর অনুমতির প্রয়োজন নেই। গত বছরের কাজা রোজার এটা খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট। বোন, খেয়াল করুন, গত রমজানে হায়েজ বা অসুস্থতার কারণে আপনার হয়তো কিছু রোজা কাজা হয়ে গিয়েছিল। সেই রোজাগুলো কি রাখা হয়েছে? যদি না হয়ে থাকে, তবে এই শাবান মাসই হলো শ্রেষ্ঠ সময় সেই কাজাগুলো আদায় করার। আয়েশা রাদিয়াল্লাহু আনহু বলেন, আমার উপর রমজানের যেই কাজার রোজা বাকি থাকতো, আমি তা শাবান মাস ছাড়া আদায় করতাম না। সহিহ মুসলিম। তাই বোন, শাবানের নফল রোজার চেয়ে আপনার কাঁধে থাকা গত বছরের ফরজ কাজা রোজা আদায় করা অনেক বেশি জরুরি। আপনি যদি শাবানে কাজা রোজা রাখেন, তবে আল্লাহ তাআলা চাইলে আপনার নফলের সোয়াবও দিয়ে দিবেন। তাই আগে হিসাব করুন কয়টা কাজা রয়েছে। হায়েজ বা নেফাস হলে শাবান মাসে যদি আপনার পিরিয়ড বা হায়েজ শুরু হয়, মন খারাপ করবেন না। আল্লাহ যা দিয়েছেন তাতেই কল্যাণ। এই সময় রোজা রাখা বা নামাজ পড়া হারাম, কিন্তু আপনি বেশি বেশি ইস্তিগফার, দুরূদ শরীফ পাঠ এবং দোয়া করতে পারবেন। খাওয়ার সময়টুকুতে আল্লাহর জিকির করুন। ইনশাআল্লাহ রোজার নিয়ত বা আকুতি থাকলে আল্লাহ তাআলা আপনাকে বঞ্চিত করবেন না। শারীরিক দুর্বলতা। অনেক বোন আছেন যারা শারীরিকভাবে দুর্বল। শাবানের রোজা রাখলে যদি আপনি এতটাই দুর্বল হন যে আসন্ন রমজানের ফরজ রোজা রাখতে কষ্ট হবে, তাহলে শাবানের নফল রোজা না রাখাটাই উত্তম। কারণ ফরজ রোজা রক্ষা করা নফলের চেয়েও বেশি গুরুত্বপূর্ণ, বা ফরজ রক্ষা করা নফলের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ। নিজের শক্তির ব্যালেন্সটা আপনাকেই বুঝতে হবে বোন। প্রিয় বোন, ইবাদত করতে গিয়ে শয়তান অনেক সময় আমাদের বিভ্রান্ত করে, তাই কিছু বিষয়ে সতর্ক থাকা জরুরি। প্রথমত বিদাত থেকে বাঁচা। শাবান মাস বা শবে বরাতকে কেন্দ্র করে নিজের মন গড়া কোনো ইবাদত বা পদ্ধতি চালু করবেন না। যেমন নির্দিষ্ট সংখ্যার রাকাত নামাজ বা নির্দিষ্ট হালুয়া রুটি খেতেই হবে, এগুলো দিনের অংশ নয়। যেটা রসুল সাহা এবং সাহাবায়ে কেরাম করেননি, তা আমরা করব না। আমরা ইবাদত করব সহজভাবে, সুন্নাহ পদ্ধতিতে। দ্বিতীয়ত, 30শে শাবান বা ইয়াউশাক বা সন্দেহের দিন চাঁদ দেখা নিয়ে যদি সন্দেহ থাকে যে আজ 30শে শাবান নাকি পহেলা রমজান, এমন দিনের রোজা রাখা হারামের কাছাকাছি যদি আপনি সেটাকে রমজানের রোজা মনে করে রাখেন। রসুল সাহা বলেছেন, তোমরা রমজানের 1 বা 2 দিন আগে নফল রোজা রেখো না, তবে যার নিয়মিত রোজার অভ্যাস রয়েছে, যেমন সোম এবং বৃহস্পতিবার পড়ে গেছে, সে রাখতে পারে। সহিহ বুখারী। তাই শাবানের একদম শেষ দিকে অর্থাৎ 27-28 তারিখের পর থেকে শরীরকে বিশ্রাম দেওয়া ভালো, যাতে রমজানের জন্য পূর্ণ শক্তি পাওয়া যায়। বোন আমার, কেন রসুল সাহা এই মাসে এত রোজা রাখতেন? এর পেছনে একটা বড় কারণ আছে। ওসামা ইবনে জাইদ রাদিয়াল্লাহু আনহু একবার রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলেন, হে আল্লাহর রসুল, আপনাকে শাবান মাসে যত রোজা রাখতে দেখি, অন্য মাসে তো দেখি না। রসুল সাহা উত্তর দিলেন, এটি এমন একটা মাস যা রজব এবং রমজানের মাঝখানে অবস্থিত, আর মানুষ এই মাস সম্পর্কে উদাসীন থাকে। অথচ এটি এমন একটা মাস যে মাসে আমাদের আমলনামাগুলো আল্লাহর কাছে পৌঁছানো হয়। আমি চাই আমি রোজা মুখে থাকলে যেন আমার আমলনামাগুলো আল্লাহর কাছে পেশ করা হয়। সুনানে নাসাই। সুবহানাল্লাহ। চিন্তা করুন বোন, আপনার সারা বছরের আমলনামা আল্লাহর কাছে তোলা হচ্ছে, আর আল্লাহ তাআলা দেখছেন তার বান্দির রোজা মুখে রয়েছেন, ক্ষুধা তৃষ্ণা সহ্য করে তাকেই ডাকছে। এর চেয়ে বড় সৌভাগ্য আর কি হতে পারে? এছাড়া শাবান মাসের এই রোজাগুলো হলো রমজানের জন্য ওয়ার্ম আপ বা মহড়া।
আপনি যদি এখন থেকেই অল্প অল্প করে রোজা রাখেন, কম খান, বেশি তেলাওয়াত করেন, তবে রমজান শুরু হওয়ার সাথে সাথেই আপনি ক্লান্ত হবেন না। আপনার শরীর এবং মন আগে থেকেই অভ্যস্ত হয়ে যাবে। আমি জানি আমার অনেক বোন হয়তো ভাবছেন, আপু, সংসার সামলে বাচ্চাকে স্কুলে পাঠিয়ে বা অফিস করে রোজা রাখা খুব কঠিন। প্রিয় বোন, জান্নাত তো সস্তা না, তাই না? তবে আল্লাহ তাআলা আমাদের সাধ্যের বাইরে কিছুই চাপিয়ে দেননি। ছোট টার্গেট নিন, পুরো মাস রাখতে হবে না। প্রতি সপ্তাহে অন্তত দুটো অথবা সোম বা বৃহস্পতিবার রাখার নিয়ত করুন। সহজ সাহারি। সাহারির জন্য বিরাট আয়োজন করার দরকার নেই। রসুল সাহা বলেছেন, এক ঢোক পানি পান করাতেও বরকত রয়েছে। রাতে হালকা কিছু খেয়ে খেজুর আর পানি দিয়েও সাহারি করা যায়। কাজের ফাঁকে জিকির, রান্না করছেন, বাচ্চার টিফিন বানাচ্ছেন, মুখে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ বা ইস্তেগফার জারি রাখুন। রোজা মুখে কাজ করলে কাজের কষ্টটাও আল্লাহ তাআলা ইবাদত হিসেবে কবুল করবেন ইনশাআল্লাহ। ভিডিওর একদম শেষ পর্যায়ে চলে এসেছি। আমার প্রিয় বোনেরা, শাবান মাস চলে এসেছে। জীবন থেকে আরও একটি বছর হারিয়ে যাচ্ছে, কমে যাচ্ছে। আমরা জানি না আগামী রমজান বা আগামী শাবান মাস আমরা পাবো কিনা। আল্লাহ তাআলা আমাদের সবাইকে শাবান মাসের হক আদায় করার তৌফিক দিন। আমাদের আমলগুলো কবুল করুন এবং আমাদেরকে সুস্থ শরীরে রমজান পর্যন্ত পৌঁছে দিন। আমিন।